আছে খাওয়া হবে আর কি, খাই দেখি দেওয়া যাওয়া হবে না। আকাশে মেঘ এতক্ষণ কালো হয়ে মুখ ফিরিয়ে রেখেছিল। বোধহয় এইমাত্র অভিমান ভাঙল, তাই এই অভিমানী কান্নায় ভেঙে পড়েছে সে। একদিন বৃষ্টির দুপুরে বেরিয়ে পড়লাম ঘর থেকে। কেন বেরিয়ে পড়লাম সেটা পরে বলছি। ট্রেনে উঠে পড়লাম, তবে একা না, আর একজনও আছে আমার সাথে। আমার আগের কোনো ভিডিও দেখে থাকলে তোমরা নিশ্চয়ই চেনো এই গণ্যমান্য ব্যক্তিটি আসলে কে। অবশেষে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। জনবহুল এই স্টেশন এই বৃষ্টির দুপুরে অনেকটাই ফাঁকা, কিন্তু স্টেশনের উপরে থাকা কর্মীরা সর্বদাই ব্যস্ত, তাতে কোনো নড়নচড়ন নেই। ও ভালো কথা, বলতেই তো ভুলে গেছিলাম, আজকে কোথায় যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমরা একটু বড়বাজারের দিকে যাব, কারণ আগামী 4 তারিখে আমরা কোথায় যেতে চলেছি? বৈদ্যনাথ ধাম, যেটা দেওঘরে যেতে চলেছি। এটা এই সংকল্পটা আগের বছর আমরা যখন তারকেশ্বর গেছিলাম তখন নিয়েছিলাম, এবং বাবার কৃপায় সেটা এখনও অব্যাহত রয়েছে। এবং আশা করি 4 তারিখে আমরা খুব ভালো একটা শুভ জার্নি আমরা স্টার্ট করতে পারবো। ঠিক আছে, তো আজকে যাই, মানে যাবতীয় যে জিনিসপত্রগুলো আমাদের কিনতে হবে, জামা প্যান্ট এবং গামছা এবং আরও যেসব প্লাস্টিক বা সেগুলো এই এক্সপার্ট আছে আমাদের সাথে। ঠিক আছে, তো আমরা সেগুলো নিতে যাচ্ছি। চলো দাও, আমাদের অধিকার কেড়ে নিও না তোমরা। বড়বাজার যেতে গেলে শিয়ালদা থেকে আমাদের বাস ধরতে হবে, তাই অলিতে গলিতে হেঁটে সেই জায়গার দিকে যাচ্ছি যেখান থেকে আমরা বাস পাবো। আমি হলে যে কোনো বাসেই উঠে পড়তাম যেটা বড়বাজার যায়, কিন্তু দাদা একটু এক্সপিরিয়েন্সড, ও বলল এই বাসে উঠিস না, আর একটা বাস আসছে, ওটাতে মাত্র 9 টাকা ভাড়া। ফর বাস, ঠিক আছে, একটু অপেক্ষা করে পেয়ে গেলাম, বাসে উঠে পড়েছি। দেখছি চলে এসেছি লালবাজারে। ঠিক আছে, বাস পুরো খাঁচাখাঁচ ভরা হুয়া। ঠিক আছে, তো দিস ইজ বিএসএনএল টেলিফোন ভবন। ঠিক আছে, এখানে 2 মাস কাজ করেছে তিনি। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি এখানে জামা প্যান্ট কিনতে। ঠিক আছে, হলুদ নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছিল, এখন হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে সাদা নেওয়া হয় বলা হচ্ছে। লেটস সি কোনটা নেওয়া হয়। ঠিক আছে, তো হলুদ জামা প্যান্টের 2টো সেট নেওয়ার কথা হচ্ছিল, 280 টাকা করে বললো। আর একটা দোকানে জিজ্ঞাসা করলাম, তিনি বলে 300 টাকা। তো এখনও আরেকটু দেখি যদি আরও সস্তায় পাওয়া যায়। নোটবুক কিনতে চলে এসছে দাদা এখানে। ঠিক আছে, ব্যাংকিংয়ের কাজে লাগবে। তো যে ধরনের নোটবুক চাইছিল দাদা সে ধরনের পেলো না।
তো নেওয়া হলো না ওটা। তো আমরা ঠিক করলাম 280 টাকার যে এটা প্রথমে বলেছিল হলুদ জামা হলুদ প্যান্ট, ওটাই নিয়ে নেবো, ওটাই সস্তা হচ্ছে, ঠিক আছে। Let's go। যে দোকান থেকে আমরা জামা প্যান্ট কিনতে গেলাম ওই দোকানের মালিকের বাবাধাম যাওয়ার 10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। আমাদের উপর উনি সদয় হয়ে আমাদের কিছু মূল্যবান টিপস দিলেন, যা আশা করি আমাদের যাত্রাপথকে আরও সুগম বানাবে। এটা এক্সেল। তো এরকম একটা বাসন্তী কালারের জামা নেওয়া হলো, সেম কালারের প্যান্ট, ঠিক আছে। এটা পরে যাওয়া হবে বাবার। তো এই দোকান থেকে আমরা কিনে নিলাম, সব শপিং কমপ্লিট। আর এই যে কাকু আছে, কাকু 10 বছর বাবাধাম যাচ্ছে, তো ওনার থেকে একটু এক্সপিরিয়েন্স নিলাম। আর উনি আমাদের একটুখানি গাইড করে দিল, লিখে দিল কোথায় কী নিতে হবে, কীভাবে যেতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ কাকু অনেক। একটা টর্চ নিয়ে নেবো, ঠিক আছে। তো লেটস গো। সেই সকাল 9টা নাগাদ ব্রেকফাস্ট করেছিলাম, আর এখন বাজে প্রায় 3টে। এতক্ষণে খিদে পাওয়াটা স্বাভাবিক, শুধু খিদে পাইনি, একদম জাঁকিয়ে খিদে পেয়েছিল। তাই এই ধোসা দেখে আর লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিলাম গপাগপ। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ধোসার এখানে চলে এসেছি, ঠিক আছে। ধোসা খাওয়া হবে আর কি, মিষ্টিকে খাই দেখি দেওয়া যাওয়া হবে না। মন্ডিদার কথা মনে পড়ে গেল, আগে খেয়ে বাস। তো ধোসাটা খুব দারুণ ছিল, তোমার কেমন লাগলো? হ্যাঁ বেশ ভালো লাগে, হেভি লেগেছে। ঠিক আছে, মানে কচুরি খাওয়াচ্ছি বেটা। প্রচুর খাওয়া দিয়ে বেটা। তো এই সস্তায় এই ব্যাগটা কিনে নিলাম, ঠিক আছে। ওয়াটারপ্রুফ, জল ফল যাবে না। বাবাধামে যাবো আমরা যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তো এটা অনেক সেফ থাকবে জিনিসপত্র, ঠিক আছে। তো কলেজ স্ট্রিট চলে এসেছি, যেখান থেকে ব্যাংকিংয়ের ওই নোটবুকটা নেবে দাদা, ঠিক আছে, এখান থেকে নেয়। কিন্তু ডেবুকটা পাওয়া গেল না ওই দোকানে, পোকা জাম হয়ে যাচ্ছে। পোকা জাম হয়ে যাচ্ছে বলছি। তো এখন একটু চিন্তিত আছে দাদা, কি করবে বুঝতে পারছে না, দেখি কি হয়। তো শিয়ালদা স্টেশনে বসে পড়েছি, শুধু হাতে দুটো বাটি থাকলে একদম পারফেক্ট। আল্লাহকে নাম করে কিনে নেব। इनके हाथ में सोने का लोटा दिया ना, फिर भी इन्होंने सिर्फ भीख ही मांगना है।